আরে লিট্টু, কেমন আছিস? আরে তোকে ঠিক চেনা চেনা লাগছে। চিনতে পারছিস না? আমি ভজা। ও হ্যাঁ, তুই জিতে কাকা তো মামাতো ছেলে না? ঠিক ঠিক। তাহলে ভাই 2025টা কেমন গেল? আর বলিস না, একবারে ফালতু। 2026টা ঠিক আছে। তাহলে চল 2026-এর খুশিতে কোথাও পিকনিক করে যায়। করা যায় না কেন? করলেই পিকনিক করা যাবে। আমরা কি দুজনে করবো? কেন, আমাদের বন্ধুর কি কম আছে নাকি? সবাইকে ডাকি, একটা ডেট ফিক্সড করে করবো পিকনিক। ঠিক আছে, ডাক, দেখে আমাকে বলিস। ঠিক আছে, তোকে একটু ঘরে গেলেই পাবো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে এলাম। ওকে তো বলে দিলাম, আর দেখি ওরা, বললাম তো বন্ধু জোগাড় করবো, ওরা আবার পিকনিক করবে তো। মা, সমস্যা শেষ নেই। আরে একটা লিট্টু মনে হচ্ছে। দেখে তো যে আর কি বলে। আরে গেরা তো, কোথায় তুই ভাই? তোকে দেখে তো এলাম। তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস, কি চিন্তা করছিস নাকি? না না, চিন্তা বলতে কি, ওই আমরা সবাই বন্ধুরা মিলে ভাবছিলাম পিকনিক করবো, তুই কি করবি? ভাবছিলাম তো করবো, কাউকে পাচ্ছিলাম না পিকনিক করার জন্য। ভালোই হয়েছে তোদের মাথায় প্ল্যানটা এসছে বলে। চল তাহলে সবাই মিলে পিকনিক করি। দেখ গেরা, কনফার্ম করছিস তো? ঠিকঠাক বলিস। হ্যাঁ রে, করবো। কত টাকা করে চাঁদা? এমন বেশি না, 200 টাকা করে। বিরিয়ানি আর রায়তা। 200 টাকা করে? কিছু কম কর। 200 টাকা করে তো অনেক বেশি। এখন তো বাজার দর জানিসই, 200 টাকা কমে কি কিছু হয়? সেটাও ঠিক, ঠিক আছে। 200 টাকা করে করবো। তা তোরা জায়গা সিলেক্ট কর, আমাকে বলিস তাহলে। জায়গা তো ঠিক হয়েছে, ভাবছি রন্ডিয়া ড্যামে করবো। হ্যাঁ ভাই, শুনেছি জায়গাটা ভালো। তাহলে পিকনিকের উদ্দেশ্যে জায়গাটা দেখা হয়ে যাবে। হ্যাঁ, জায়গাটা তো ভালোই, জল চারিদিকে। তা সবই তো ঠিক আছে, তাহলে আমরা পিকনিক কজন করছি টোটাল? আপাতত 3 জন হলো, দেখি আর কেউ আসে নাকি। বিকালে তো সবাই মাঠে আসবে, তখন দেখা হবে সবার সাথে। ঠিক আছে ভাই, তাহলে পিকনিকটা কবে করছিস? ভাবছি তো ভাই 7 তারিখ করবো। হ্যাঁ ঠিক আছে, 7 তারিখে কর। তো পয়সা তাহলে কবে দিবি জমা? 6 তারিখ বিকালে দিয়ে দিবি, একদিন আগে দিলে হবে। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি 6 তারিখ মাঠে এসে টাকাটা দিয়ে যাবো। ঠিক আছে, আমিও তাহলে যাই মাঠের দিকে, কেউ মাঠে আছে নাকি দেখি। আরে মাঠে তুই কি একা? তুই কি করতে এলি মাঠে হট করে? তুই তো এই সময় মাঠে আসিস না। এলাম ঘুরতে ঘুরতে, তো ভালোই হলো, তোর দেখা হয়ে গেল। আমরা বন্ধুরা মিলে ভাবছি পিকনিক করবো, তুই কি করবি? করলে করা যায় না কেন, ভালোই হয় করলে। অনেকদিন ধরে পিকনিক ফিকনিক খাইনি। তো কোথায় করছিস পিকনিক? ভাবছি তো রন্ডিয়া ড্যামেই করবো। ঠিক আছে, তাহলে কত করে চাঁদা লাগবে? এমন বেশি কিছু না, 200 টাকা করে হলে হয়ে যাবে। 200 টাকা করে? মেনু কি কি হবে? বিরিয়ানি আর রায়তা। ও, ঠিকই আছে। তো পিকনিকটা কবে করছিস? 7 তারিখ। আরে তোরা দুজনে কি করছিস? তোকে বললাম না যে পিকনিকটার কথা, ওইটাই বলছিলাম একে, এ করবে নাকি। ও, ওইটা নিয়ে কথা বলছিস? তা তুই কি করবি তো পিকনিক? হ্যাঁ করব। আর কি করবে তাহলে? আমরা 3 জন আর ভজা থাকবে, 4 জনেই করব। তোরা দেখি 3 জন মাঠে আছিস, কি নিয়ে আলোচনা করছিস? আর তোকে নিয়ে আলোচনা করছিলাম, যে কজন পিকনিক করবে বলছিল তাই। ও, পিকনিকের বিষয় না? ঠিক ঠিক ঠিক। তোর কি, তোকে কিন্তু বিরিয়ানি আনতে হবে। আমরা কিন্তু কেউ রানতে রানতে পারি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব জোগাড় জানতে করে দেবে, আমি রেঁধে দেবো। ঠিক আছে, সব কথাবার্তা তখন হয়ে গেল। যা যাক পিকনিকে 7 তারিখে। বাজারে পিকনিকে বক্স থাকবে তো? বক্স না থাকলে পিকনিক বলে মনে হয় না। হ্যাঁ থাকবে, ছোট বলে এক পেয়ার বক্স নিচ্ছি তো। তাহলে আর চাপ নাই, চলবে। ঠিক আছে, চল পিকনিকে গিয়ে দেখা হবে। চল পিকনিকে তো আবার চলে এলাম, এবার সবাই নিজে নিজে কাজে লেগে যা। গেলা তুই কটা ঝোপ দিয়ে কাঠ ভেঙে নিয়ে আয়। আমি কি একাই যাবো নাকি? আমিও সমান পয়সা দিচ্ছি, আমি এত কেন খাটবো?
ভজাকেও আমার সাথে যেতে বল। সবাই যদি একই কাজ করে তাহলে অন্য কাজগুলো কি করবে? তুই গিয়ে কাঠ ভেঙে নিয়ে আয়, ভজা গিয়ে হাঁড়ি পাতিগুলো নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি তুই দাঁড়িয়েছিস না, তুই যা কাঠগুলো ভেঙে নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি। যা লিল্টু, তুই রন্ডিয়া ড্যাম থেকে একটু জল তুলে নিয়ে আয় ড্রামে। ঠিক আছে, যাচ্ছি। এই জল আমি লাইফে কি করবো, রেখে দিয়েছি সাইডে, হাঁড়িটা বসায়। বিরিয়ানিটা নিয়ে আসলে বসিয়ে দেবো একবারে। ঠিক আছে, কিন্তু ওদের দুজনের পাত্তা কই? ওই কাটান দিয়ে কাট হয়ে গেল নাকি? আমি হাঁড়ি পাতি নিয়ে চলে এসছি, ওইখানে রয়েছে, ধুয়ে শুধু চাপিয়ে দে। সবাই তো চলে এলো, গেনা কই? ও তো কাঠ তো নিয়ে এসে গেছে, নিয়েই আসছে মনে হয়। দাঁড়া, আমি একবার দেখে আসি ও কি করছে। এই কাঠ নিয়ে চলে এসছি, ওইখানে রেখেছি, নিয়ে যা। সব রেডি হয়ে গেছে, এবার তুই আনতে শুরু কর। তোকে যে ভজা খুঁজতে গেল, তোর সাথে দেখা নেই ভজা? কই না তো, আমি তো ভজাকে দেখি না। যা, ও ছেলে, এই ছেলেটা না যাওয়া দরকার কি ছিল? ও ঠিক আসতো। ছেড়ে চিন্তা করিস না, ও ঠিক চলে আসবে, কোথাও মনে ঘুরছে। যাই, আমি রান্নাটা বসিয়ে দিই। এখনো তো ভজা আসে না রে, তো চিন্তার বিষয়। অনেকক্ষণ হয়ে গেল। দেখ আবার আমাকে খুঁজতে গিয়ে বাঘের পেটে নিয়ে চলে গেছে। তুই না গেলা, শুধু উল্টা পাল্টা কথা। ছেলেটা পাওয়া যাচ্ছে না একটা চিন্তা, তুই আবার একজন। বাঁচাও বাঁচাও, বাঘ বাঘ। এগেরা, এটা ভজা গলা আওয়াজ না? তাই তো মনে হচ্ছে, বলছে বাঁচাও বাঁচাও বলে চিল্লানো মনে হলো। চ গিয়ে দেখি গা, ও কিছু বিপদে পড়েছে নাকি। চলো দেখি ও কি কায়দা করেছে। এরা আবার সব কোথায় গেল? এরা না চুপচাপ দাঁড়াতে পারে না। তোরা সব বলিস না, ওকে ও নাকি ভূত দেখেছে, তাই কি জোরে চিল্লাচ্ছে। তাই শুনে তো আমরা সবাই দৌড়ে গেলাম। হেই, ভূত বলে আবার কিছু হয় নাকি? না রে, ভূত বলে কিছু আছে না, শুধু শুধু কেউ ভয় পাবে? ও আবার আর একজন, এমনিও ভয় পেয়ে গেছে, ও আরো ভয় দেখায়। আরে সত্যি, সেখানে ওখানে বসছিল, আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে, এসব কথা বাদ দে, চ। অনেক দুপুরই তো হলো, রান্না বান্না হয়ে গেছে, খেয়ে নি চ। ঠিক আছে, চ চ। খাওয়ার বিরিয়ানিটা কিন্তু জব্বস হয়েছিল। হ্যাঁ, গ্যারা ঠিকই বলেছে। বললে হবে না, তুর্কিয়াতে কিন্তু জাদু আছে। নে, অত প্রশংসা করতে হবে না। চ একটু ঘুরে আসি, এখনই খেলাম, এখনই কি চলে যাবি? না না, এত তাড়াতাড়ি যাবো না, চ ঘুরে আসি একটু। পিকনিক আমাদের এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয় করবেন।